আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। আজ অনেকগুলো রান্না তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি গরুর মাংস রান্না করছি। তো প্রথমে গরুর মাংসর মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। তো গরুর মাংসটা আমি আজ অন্যরকমভাবে রান্না করব, সরষের তেল দিয়ে। তো এই যে দেখো, ভালো করে মেখে নিয়েছি। তো দিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, একটু সামান্য সরষের তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। এই যে পেঁয়াজ আর সরষের তেল দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নিব। আর এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম গরুর মাংসের মধ্যে সরিষার তেল। চাইলে তোমরা সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, আমি সরষের তেল দিয়ে রান্না করছি। তো এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটোর সস। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলানিতে না লেগে যায়। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা। তো এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে ভুলবা না। যারা ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিও। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তোমাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি রোস্ট রান্না করব। তো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া পেস্টটাকে। তো দিয়ে একে একে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এর আগেও আমি তোমাদের সাথে রোস্ট রান্না শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো ভালো করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তো গরুর মাংসর কালারটা দেখো এখনই কতটা সুন্দর এসেছে। এটা তুমি রুটি, নান, পরোটা, পোলাও, সাদা ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারো। এদিকে আমি মুগ ডাল পাতলা করে রান্না করেছি। আজ অনেকগুলো রান্নাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, আমার ডালটা রান্না হয়ে গেছে। তোমাদের কার কার আমার রান্না ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা চুলাটা বন্ধ করে দেব। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। তোমরা ওইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো। এই যে এদিকে আমার রোস্ট রান্নাটাও কমপ্লিট। তো আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি সরষে ইলিশ রান্না করব বলে। তো আমি এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম প্রথমে সর্ষে বাটা। এর আগেও আমি তোমাদের সাথে সর্ষে ইলিশ শেয়ার করেছি, তারপর আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিলাম একটু লবণ। মশলাটা কষানো হয়ে গেছে। একে একে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা আমি বিশাল সাইজের একটি ইলিশ নিয়েছি। তো একে একে মাছগুলোকে আমি এখন দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না, আমি দুধ দিয়েই রান্নাটা করব। লিকুইড গরুর দুধ নিয়েছি।
দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা লাল কাঁচামরিচ, দেখতে সুন্দর লাগে, খেতেও অসাধারণ লাগবে। এই যে দেখো আমার মাছ রান্নাটা একেবারেই কমপ্লিট। তো তোমাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবা প্লিজ। আপুর ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট শেয়ার করবা, অনুরোধ রইল তোমাদের আপুর ভিডিওগুলোকে লাইক দেওয়ার জন্য। এই যে দেখো আমার রান্নাগুলো একেবারেই কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।